want to ask the adults a question. এখন বয়স্কদের জন্য প্রশ্ন, Does manna taste good? এই মান্না কি অনেক স্বাদযুক্ত ছিল? Do you know there's 2 verses in the Bible that talk about how the manna tasted? আপনারা জানেন বাইবেলের 2টা পদ আছে যেখানে মান্না কেমন স্বাদযুক্ত, কেমন স্বাদ মান্না খেতে এই বিশ্লেষণ করে। Let's look at them. আমরা আসুন ওখানে দেখি। Exodus 16. যাত্রা পুস্তক 16 অধ্যায়। Exodus 16 and verse 31. যাত্রা 16 অধ্যায় 31 পদ। I think you know what I mean when I say manna. আমি যখন মান্নার কথা বলি আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। This is the bread that God sent from heaven to feed এইটা his people. সেই খাবার যেটা স্বর্গ থেকে ঈশ্বর পাঠিয়েছিলেন ইসরায়েলদের জন্য। Exodus 16:31. যাত্রা পুস্তক 16 অধ্যায় 31 পদ বলে, And the house of Israel called its name manna. আর ইসরায়েল কুল ওই খাদ্যের নাম মান্না রাখিল। It was like white coriander seed. এটা ধনিয়া বীজের মতো And the taste of it was like wafers made with honey. এবং এর স্বাদ মধু মিশ্রিত ছিল। Does that sound good or not good? এটা কি হ্যাঁ তাহলে এই ভালো লাগছে? তার স্বাদ ছিল মধু মিশ্রিত পিষ্টক, মানে মধুর মিশ্রিত রুটির মতো, মধু মিশানো রুটি। এটা কি স্বাদটা কি ভালো লাগতেছে? ভালো। All by itself, honey can be too sweet. হ্যাঁ, যদি মধু শুধু খাই আমরা সেটা খুবই মিষ্টি। But if you mix it with bread, কিন্তু যদি এই রুটির সঙ্গে আমরা মিলাই, that's a very nice flavor. তখনও সুন্দর একটা স্বাদ থাকে। And that was the taste of manna. এবং মান্নার স্বাদ কিন্তু এটা ছিল। But now look at Numbers. এখন আমরা Numbers 11. গণনা পুস্তক দেখি 11 অধ্যায়। Numbers 11. গণনা 11 অধ্যায় Verse 8. 8 পদ। We can start in verse 7. 7 থেকে শুরু করি। Now the manna was like coriander seed, and its color like the color of bdellium. গণনা 11 অধ্যায় 7 এবং 8 পদ বলছি, ওই মান্না ধনিয়া বীজের ন্যায় ও তাহা দেখিতে কুকুলের ন্যায় ছিল। The people went about and gathered it, and ground it on millstones, or beat it in the mortar. লোকেরা ভ্রমণ করিয়া তাহা কুড়াইত এবং জাতায় পিষিয়া কিংবা উখুলিতে চূর্ণ করিয়া বহু গুণাতে সিদ্ধ করিত। And its taste was like the taste of pastry prepared with oil. তদ্বারা পিষ্টক প্রস্তুত করিত, তৈলপক্ষ পিষ্টকের ন্যায় তাহার স্বাদ ছিল। Now you don't just drink oil. আমরা মানে তেল ডকডক করে দিলে খাই না, But when oil is put into the food, কিন্তু তেল যখন খাবারের সঙ্গে মিশানো হয় it makes the food taste better. তখন আরো স্বাদ যুক্ত হয়। So did manna taste good or bad? তাহলে মান্না কি স্বাদ ভালো? মান্না It was good. হ্যাঁ, এটা তো ভালো স্বাদযুক্ত ছিল। It was very good. এটা স্বাদযুক্ত, ভালো স্বাদযুক্ত ছিল। And that makes me interested in Numbers 25. এখন গণনা 25 অধ্যায় যাই। Numbers 21, sorry. গণনা 21 অধ্যায় যাই। Numbers 21 and verse 5. গণনা 21 অধ্যায় 5 পদ। And the people spoke against God and against Moses. আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, Why have you brought us up out of Egypt to die in the wilderness? তোমরা কেন আমাদেরকে মিশর হইতে বাহির করিয়া আনিলে? For there is no food and no water, and our soul hates this worthless bread. যেন আমরা প্রান্তরে মরিয়া যাই, রুটি নাই, জল নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। Does manna taste good or not? আচ্ছা, মান্নার স্বাদ কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। In Numbers 29, they told God that we hate it. এখন এই গণনা 21 অধ্যায়ে তারা কি বলতেছে এই মান্নাকে? Even though you give it to us every day, there's no food here at all. এরা বলছে যে
তুমি প্রতিদিন আমাদের যে খাবার দিচ্ছ এটাকে এই লঘু ভক্ষ ঘৃণা করে এখন মান্না এখন ঘৃণা করে। This is a spiritual lesson for us. এটা আমাদের জন্য একটা আধ্যাত্মিক শিক্ষা। And this book is our manna. এটা আমাদের মান্না এই বই। I tell you, it tastes very good. আমি বলি এটা কিন্তু স্বাদযুক্ত আর স্বাদযুক্ত। There's beautiful truth in this book. এখানে অতি সুন্দর সত্য দেয়া আছে And there are some parts that are like honey. এবং অনেক অংশ মধুর মতো, You like them. আমাদের পছন্দ। But there's some parts that really bother you. কিন্তু কোন কোন অংশ আমাদেরকে বিঘ্ন জন্মায়, আমাদেরকে কষ্ট দেয়। You don't like what they say. ওই যা বলতেছে এটা ভালোবাসি না, It's too hard, it's too strict. এটা খুবই শক্ত, খুবই কড়া। But what I want to tell you কিন্তু এটা বলতে চাই is that it's your choice whether or not the manna tastes good. এটা আপনার সিদ্ধান্ত, মনোনয়ন যে মান্না স্বাদ লাগে কি লাগে না। When you choose God's way, যখন আপনি ঈশ্বরের মতো করে পছন্দ করবেন, it's a better life. তখন এটা ভালো জীবন, You can enjoy that life. তখন এটা আমরা উপভোগ করতে পারি সেই জীবন। Even though you have to deny yourself many times. যদিও আমাদের জীবনের অনেক কিছু অস্বীকার করতে হয় না অনেক সময়। So I want to share with you 6 verses of the Bible. এখন 6টা পদ সহবাদ করব। 3 of them are like honey, 3টা হচ্ছে মধুর মতো, and 3 of them are like medicine. আর 3টা হচ্ছে ওষুধের মতো। But they're all good for us. কিন্তু সবই আমাদের ভালোর জন্য। And if we love them, আমরা যদি ভালোবাসি, they will help us. আমাদেরকে সাহায্য করবে। But what happens if we say to God, we don't like this? আর যদি বলি ঈশ্বরকে, না এটা পছন্দ করি না, ভালোবাসি না। We didn't read the next verse in Numbers 21. আমরা গণনা 21 অধ্যায়ের পরের পদটা আর পড়ি নাই। But this is the story when God sent those poisonous snakes. আর তখন এই ঘটনা আছে যে ঈশ্বর এই বিষাক্ত সাপ পাঠাইলেন। If they didn't like the manna, তারা মান্না পছন্দ করে নাই, then they could experience what life is like without God's blessing. তারা মান্না পছন্দ করে নাই। মান্না হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ বিহীন জীবন যে কি সেটা তারা অভিজ্ঞতা পাইল। The first sweet verse is Isaiah 41:10. যিশায়ও 41 অধ্যায় এখন আমরা দেখি। I've been memorizing these verses. এই পদ উনি মুখস্থ করছিলেন। They're very encouraging. খুবই উৎসাহবাঞ্জক। Isaiah 41:10. যিশায়ও 41 অধ্যায় 10 পদ। Fear not, for I am with you. ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। Don't be dismayed, for I am your God. ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। I will strengthen you. আমি তোমাকে পরাক্রম দিব। Yes, I will help you. আমি তোমার সাহায্য করিব। I will hold you up with my righteous right hand. আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। Can you see how sweet that verse is? আমরা কি দেখতে পাই এখানে মধু আছে? মিষ্টি লাগে? Like wafers made with honey. এই ওই যে মধু দিয়ে যে ওয়েফার তৈরি করে সেই ওয়েফার দেখা Ones যাচ্ছে। that have some oil in it. একটু তেলও থাকে সেখানে। It's very nice. অনেক মজা। That God will hold you. ঈশ্বর আমাদেরকে ধরে রাখবেন, That He'll help you. তিনি সাহায্য করবেন, That He'll strengthen you. তিনি শক্তি দেবেন। Yes. Turn back a few pages to Isaiah 26. এখন আমরা যিশায়ও 26 অধ্যায় দেখি। Isaiah 26 in verse 3. 3 পদে লেখা আছে, You will keep him in perfect peace, whose mind is stayed on you. যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে। Because he trusts in you. কেননা তোমাতেই তাহার নির্ভর। Several people that I've been familiar with have committed suicide in the last year. গত বছর কিছু লোকের সঙ্গে ওনার জানাশোনা ছিল, তারা আত্মহত্যা করেছে। And probably thousands of people I know have thought about it.
এবং এই বিষয়ে অনেকেই চিন্তা করেছে, হাজারের উপরেও। There's so much depression today. কারণ তারা এত হতাশাগ্রস্ত। Those of you who are my age, there's more now than when you were young. এই বয়সের যারা, তারা আরো বেশি হতাশাগ্রস্ত যখন ইয়াং। So people my age, when we were young, there wasn't as much depression as there is now. আচ্ছা, আমাদের বয়সে যারা আমরা ছিলাম, যুব বয়স, সেই সময়ের যে হতাশা ছিল, কিন্তু এখনকার যুব সমাজের ভিতরে তার থেকে বেশি হতাশা দেখা যায়। Partly this is because of the phones. এর আংশিক বিষয় হচ্ছে এই ফোনের কারণে, And partly it's because of growing selfishness. এবং আরেকটা অংশ হচ্ছে স্বার্থপরতা বৃদ্ধির কারণে। What this verse promises is beautiful peace. আর এই পদ আমাদেরকে প্রতিজ্ঞা করে খুব শান্তি। It says perfect peace. এটা বিশুদ্ধ শান্তি, Like no anxiety in your mind. যা ভেতরে কোনো হতাশা, অস্থিরতা নাই। Can you taste the sweetness of it? এখানে কি সেই মধু মিশ্রিত মিষ্টতা আমরা আস্বাদ করতে পারি? It's a very nice verse. এটা খুবই সুন্দর একটি পদ। Look at Matthew 11. এখন আমরা মথি 11 অধ্যায় দেখি। Matthew 11 verse 28. মথি 11 অধ্যায় 28 পদ। Come to me, all you who labor and are heavy laden, and I will give you rest. হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। Take my yoke upon you and learn from me. আমার জোয়ালি আপন সঙ্গে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো। For I am gentle and lowly in heart, and you will find rest for your souls. কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। Because my yoke is easy and my burden is light. কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। What does this verse say? এখানে এই পদগুলিতে কি বলছে? Sometimes your body needs rest. কোন কোন সময় আপনার শরীরের বিশ্রাম দরকার। Sometimes your eyes need rest. আপনার কোন কোন সময় চোখের বিশ্রাম দরকার। I feel so tired right now. উনি খুব পরিশ্রান্ত অনুভব করছেন। It's 1 a.m. in Virginia. ভার্জিনিয়ায় থেকে উনি এসেছেন, ওখানে এখন সকাল 1টা, ভোর 1টা বাজে। And I go to bed at 8. এবং উনি ঘুমাইতে যান রাত 8টায়। But you know, this verse isn't talking about tired bodies or tired eyes. কিন্তু এই পদটা আমাদের পরিশ্রান্ত শরীর বা পরিশ্রান্ত চোখের কথা বলছেন না। It's talking about tired minds. এইটি কথা বলছেন যে আমাদের পরিশ্রান্ত মনের কথা। When you're tired of fighting, আমরা যুদ্ধতে পরিশ্রান্ত, you're tired of pushing against your natural desires. যখন আমি খুবই পরিশ্রান্ত, আমাদের যে স্বভাবত প্রকৃতিগত যে চরিত্র, এই চরিত্রের বিপরীতে যাওয়ার জন্য। You're tired of carrying responsibilities. আমি পরিশ্রান্ত আমাদের যে দায়িত্বগুলি আছে, সেই দায়িত্বগুলি পালনের মাধ্যমে। And Jesus says, এবং যিশু বলেছেন, I have lessons for you. আমার তোমার জন্য শিক্ষা আছে। Some of the burdens you have are because you have character problems. তোমার যে কিছু পরিশ্রান্ত সমস্যা, হতাশা আছে, এগুলি তোমার কিছু সমস্যা। When we were driving here yesterday, গতকাল যখন আমরা এখানে আসছিলেন, a motorcycle in front of us signaled that he was going right, but he went left. এবং একটা মোটরসাইকেল ওনাদের সামনে, সে সিগন্যাল দিল যে সে ডানে যাবে, কিন্তু সে গেল বাঁয়ে। And as a result, our driver almost hit him. এবং এই ভুল সিগন্যাল দেওয়ার কারণে ওনাদের ড্রাইভার প্রায় তাকে
ধাক্কা দিয়েছিল। So our driver rolled down his window এবং ড্রাইভার উনি জানালা খুললেন and he said something in Bangla. এবং বাংলায় কিছু বললেন। I don't think it was probably very nice. আমি যদিও বুঝি নাই, বিশ্বাস করি যে ভালো কথা বলে নাই। But the man on the motorcycle, কিন্তু মোটরসাইকেলে যে লোক ছিল he came right over and was yelling back at him. আবার সে ফেরত এসে এই ড্রাইভারের সঙ্গে আবার সে চিৎকার করতেছে। And he had a friend on a motorcycle. তার এক বন্ধু মোটরসাইকেলে বসা ছিল। And the friend got in front of the car. সেই গাড়ির সামনে আসলো And they stopped us. এবং গাড়িকে থামালো। And they got out on each side. তারা দুই পাশেই আসলো। 2 men on one side and 1 on the other. দুই পাশে এক লোক আর এক পাশে এক লোক। And the 2 men tried to open Raya's door. এবং রায়া যে পাশে বসা ছিল, রায়া ওই পাশে দরজা খুলতে চাইলো, But it was locked. কিন্তু ওটা তো তালা মারা ছিল, Good. খুলতে পারে নাই। There was a lot of stress there. এখানে অনেক চাপ, মানসিক চাপ ছিল Because of a lack of gentleness. কারণ আমাদের ভেতরে এই মৃদুতার অভাব, A lack of this lowliness in heart. I don't know আমাদের the word. হৃদয়ের সেই শান্ত ভাবের অভাব। Jesus says, if you learn from me, যিশু বলছেন, যদি তুমি আমার কাছ থেকে শিক্ষা লাভ করো, I'll teach you how to carry burdens for me without getting tired. আমি এই বোঝাগুলি, এই জোয়ালি সহজ করে নেব, কিভাবে নিতে হয় সেই মৃদুশীল নম্রচিত্ত ভাবে নিতে হয়। So these are beautiful verses. এগুলি অনেক ভালো পদ। They're like those honey wafers. এইগুলি সেই মধু মিশ্রিত খাবারের মতো, Very nice. খুবই মজা। But now let's look at some others. এখন আমরা একটু অন্যরকম দেখি। Turn your Bibles to Psalm 19. এখন আপনার বাইবেল খুলুন গীত সংহিতা 19 অধ্যায়। When I was at Weimar University, উইমার ইউনিভার্সিটিতে উনি যখন ছিলেন, I took a class on herbs. এবং উনি একটা ক্লাস নিয়েছিলেন, সেটা হলো তৃণলতা। The teacher explained that many of the healing herbs have a bitter taste. এবং টিচার বলছিলেন যে অনেক সুস্থ করার যে ওই লতা পাতা গুল্ম আছে, এগুলি অনেক অনেক স্বাদযুক্ত। Just one moment. Well, I have the wrong verse written down, আচ্ছা, পদ লিখেছেন, but I'm going to tell you what it says কিন্তু এটা কি বলে আমি বলছি, because I know what it says. এই কথাটা এই মনে আছে। It says that those who follow the way of the Lord, যারা ঈশ্বরের পথ অনুসরণ করে they are wise. তারা জ্ঞানবান, But those that are careless about how they live, এবং যারা ঈশ্বরের এই পথে কেয়ারলেস হচ্ছে, যত্নশীল না, they will die. তারা মৃত্যুবরণ করবে। I'm just going to check and see if it might be Proverbs. Just a moment. এইটা কি হিতোপদেশ কিনা? It is. Proverbs 19:16. হিতোপদেশ 19 অধ্যায় 19 verse 16. Proverbs. হিতোপদেশ 19 অধ্যায় 16 পদ। He who keeps the commandments keeps his soul, but he who is careless of his way will die. 19 অধ্যায় 16 পদ। যে আজ্ঞা পালন করে সে আপন প্রাণ রক্ষা করে, যে তাহার আপন পথ উপেক্ষা করে সে বিনষ্ট হইবে। This is one of those bitter herbs. এটা তিতাযুক্ত ঔষধ। Because if we evaluate ourselves, যদি আমরা নিজেদেরকে মূল্যায়ন করি, we've been quite careless. আমরা আসলে যত্নশীল না। We haven't been careless about money. আমরা অনেক অযত্ন করেছি কিভাবে টাকা পয়সা ব্যবহার করতে হয়। We haven't been careless about our hobbies, our entertainment. আমাদের যে উপভোগ করি খেলাধুলা বা যে কোনো কিছু, তাতেও আমরা যত্নশীল ভাবে হই নাই। But we've been quite careless about our spiritual life. এবং এমনকি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্যও অযত্নশীল। We really haven't paid much attention. আমরা খুব যত্নশীল হই নাই।
আধ্যাত্মিক জীবনের জন্য। We've let everything else be more important. আমরা এই আধ্যাত্মিক জীবন বাদ দিয়ে অন্য অন্য কিছু বেশি যত্ন করেছি, And there are no sweet honey verses for that. কিন্তু ওই যত্নতে ওখানে কিন্তু অত মধু নাই। Jesus said, "You will find me when you seek for me with your whole heart." যিশু বলেছেন, তুমি আমাকে পাবে যখন তুমি তোমার সর্বান্তঃকরণে খুঁজবে। Turn forward a few pages to Isaiah 1. এবং আমরা যিশাইও 1 অধ্যায় খুলি। Isaiah 1, we're going to read a passage. আমরা একটা পংক্তি পড়ি। Isaiah 1, verse 16. যিশাইও 1 অধ্যায় 16 পদ। Wash yourselves, তোমরা আপনাদিগকে ধৌত করো, make yourselves clean. বিশুদ্ধ করো, Put away the evil of your doings from before my eyes. আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, Cease to do evil. কদাচরণ ত্যাগ করো। Let me tell you a bit about how that verse affected me. এবং ওনাকে কিভাবে এই পদটা ওনার প্রতিক্রিয়া করেছে। Almost 20 years ago, প্রায় 20 বছর আগে I joined Facebook. উনি ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। And by 12 years ago, 12 বছর আগে I had 5,000 friends on Facebook. 5000 বন্ধু ছিল ওনার ফেসবুকে। And Facebook was a real tool for me. এবং ওইটা তখন ওনার জন্য একটা খুব কার্যকারী অংশ ছিল। It helped me communicate to thousands of people. অনেক হাজার হাজার লোকদের সঙ্গে ওনার যোগাযোগের ব্যবস্থা ছিল। But over the last 10 years, কিন্তু গত 10 বছর যাবত Facebook has been changing. এই ফেসবুক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। It's been molding itself around us. এবং এইটা আমাদের ভেতরে প্রতিক্রিয়া করছে, প্রভাব বিস্তার করছে। So what I see on Facebook is different than what you see. যখন আমি ফেসবুকে যা দেখি আপনি দেখেন আলাদা। Facebook aims to show us the very thing that will grab our attention. এবং এটা আমাদের সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ নিয়েছে। And it makes short videos now. এখন এত ছোট্ট ভিডিও তৈরি করে, And by choosing the very topics that fascinate us, এবং এত মজার থাকে, আমাদের খুবই উৎসাহিত করে, it can grab us for 5, 10, 15, 20 minutes. এবং এইটা আমাদেরকে ধরে রাখে 5 থেকে 20 মিনিট পর্যন্ত। I realize that. আমি যখন এটা উপলব্ধি করলাম, And even though it was helping me in so many ways, যদিও এই ফেসবুকের যোগাযোগের মাধ্যমে অনেক সাহায্য উনি পেয়েছেন, I deleted Facebook 2 weeks ago. 2 সপ্তাহ আগে ফেসবুক উনি মুছে দিয়েছেন। It's gone. এখন নাই, I don't have it anymore. আর নাই। Because I want to stay in control of my life. কারণ ফেসবুক আমাকে নিয়ন্ত্রণ না করুক, আমি আমার জীবনকে যেন নিয়ন্ত্রণ করতে I পারি। don't need someone grabbing my attention and holding it. আমি চাই না কেউ আমার দৃষ্টি আকর্ষণ করে আমাকে ধরে রাখুক। Because this book needs to grab my attention and hold it. আমার দৃষ্টি আকর্ষণ করবে এই বই, এবং এইটাই ধরে রাখতে চাই। And if something else has my attention, যদি অন্য কিছু আমার দৃষ্টি আকর্ষণ করে ধরে রাখতে চায়, then I will become careless. আমি তাহলে অযত্নশীল হয়ে যাই। Look at verse 17. এখন Isaiah 1:17. যিশাইয়া 1 অধ্যায় 17 পদ। Learn to do good, seek justice, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো, rebuke the oppressor. উপদ্রবী লোককে শাসন করো। That third one is hard. এই তৃতীয় বিষয়টা খুবই কষ্টকর, মানে খুবই শক্ত। Does the Bangla say oppressor? ইয়া, Good. উপদ্রবী। Oppressors are usually strong people. উপদ্রবী বলতে কারা? যে খুবই যারা শক্তিশালী লোক, মাস্তান। If you want to rebuke a weak person, আপনি যদি একজন দুর্বল লোককে তিরস্কার করেন, even that is difficult. ওইটাও অনেক কঠিন। But to rebuke a strong person, আর যদি একজন খুবই শক্তিশালী লোককে তিরস্কার করা হয়, they're going to attack you. তারা ফেরত আপনাকে আক্রমণ করবে।
But this verse says to do it. কিন্তু এই পদটা বলছে করতে। Does it say to do it to defend yourself? এইটা কি বলছে যে আমাকে প্রতিরোধ করার জন্য? No, to defend the ones who are being oppressed. কিন্তু যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে উপশমের জন্য আমাদের করতে হবে। The Bangla tradition এই বাংলা সংস্কৃতি is to say that's his business. আমরা বলছি এটা তার বিষয়, I'll stay out of it. আমরা তার থেকে বাইরে থাকবো। It says defend the fatherless and plead for the widow. এটা বলছে পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো। These are things to do. এগুলি আমাদেরকে করতে হবে। Now look at verse 18. কিন্তু 18 পদে Come now, let us reason together, says the Lord. সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রতি উত্তর করি। What does that word now mean? এই এখন অর্থ কি? It means when you've done those things from the previous verses. যখন আমরা আগের পদের কাজগুলা করেছি তখন, When you've changed your behavior. যখন আমরা আমাদের চরিত্রের পরিবর্তন ঘটিয়েছি, When you've cleaned up your life. যখন আমাদের জীবন পরিষ্কার করেছি, You've turned away from sin. আমরা পাপের থেকে অপরাধের থেকে দূরে এসেছি। Now God invites you to come to Him. এখন ঈশ্বর চান যে তিনি আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। Though your sins are like scarlet, they will be as white as snow. যদিও তোমাদের পাপ সিন্দূর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে। Though they are red like crimson, they shall be like wool. যদিও লাক্ষার ন্যায় রাঙ্গা হয়, মেষলোমের ন্যায় হইবে। Many people quote just verse 18 all by itself. অনেকে ওই 18 পদটাই শুধু বলে। They say, God will cover our sins. He'll forgive us. তারা বলে ঈশ্বর আমাদের পাপ ঢেকে রাখবেন, তিনি আমাদের ক্ষমা করবেন। But the sentence says, কিন্তু পুরো পদ বলে you have some things to do. আমাদের কিছু করণীয় আছে। You understand? আমরা বুঝতে পেরেছি। Verse 19. 19 পদ বলে, If you are willing and obedient, you will eat the good of the land. তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। And then the bitter is verse 20. এবং এখন আরো তিক্ত হচ্ছে 20 পদ, But if you refuse and rebel, you will be devoured by the sword. কিন্তু যদি অসম্মত বিরুদ্ধাচারী হও তবে খড়গ ভুক্ত হইবে। This passage is manna. এই পদটা হচ্ছে মান্না। It's just what we need. এটা যা আমাদের প্রয়োজন। It has the sweet and it has the bitter. এখানে তিতা আছে, এখানে মিষ্টি আছে। And then you get to decide, আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে, do you like it or not? আপনি এটা পছন্দ করি বা না করি। And if you do, যদি করি then God can bring you in across Jordan into Canaan. তখন ঈশ্বর সাহায্য করবেন এই জর্দন নদী পার হয়ে কনান দেশে ঢুকতে। But if you don't like it, যদি এটা আমরা পছন্দ না করি, then your carcass will be buried somewhere in the desert along the way. তাহলে আমাদেরকে ওই পথে যাত্রার সময় মরুভূমিতে কবর দেওয়া হবে। So I said 6 verses, we've looked at 5 of them. আমরা 6টা পদের কথা বলছি, 5টা পদ দেখেছি। Look at 1 Peter 5. এখন প্রথম পিতর 5 অধ্যায় দেখি। 1 Peter 5 has a very sweet verse. প্রথম পিতর 5 অধ্যায় আমরা খুবই মিষ্টি পদ দেখি। It might be one of your favorites. হয়তো আপনার পছন্দের পদ হতে পারে। It's verse 7. 7 পদ, Casting all your care on him, for he cares for you. তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও। Isn't that sweet? এটা কি খুব মিষ্টি না? Now look back at verse 6. এখন 6 পদ দেখি। Therefore humble yourself under the mighty hand of God, that he may exalt you at the right time. অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদেরকে উন্নত করেন। Is it clear in the Bangla that this is just one sentence? There's a comma there, that you cast your cares on him while you're humbling yourself. Can you see that in Bangla? Or not really? হামলিং, ইয়েস, নত হও।
Yeah. And can you see in Bhagavad that verse 6 and 7 are one sentence? That it's while you humble yourself that you cast your cares on him. 6 এবং 7 পদ কিন্তু একটা বাক্য, ওইখানে পুরো বাক্য ফুল স্টপ দেওয়া হয় না বা দাড়ি দেওয়া হয় না, একটা বাক্য। যদি আমরা নত ঈশ্বরের পরাগন্ত হস্তের উপরে নত হই, তিনি উন্নত করবেন, তিনি আমাদের ভাবনার ভার আমরা ফেলে দেব এবং তিনি আমাদের চিন্তা করবেন। If you're going to cast your cares on him, যদি আমাদের ভাবনার ভার তার উপরে ফেলে দেই, you need to be in a submissive relationship to him. তখন তার সঙ্গে আমাদের খুব নত ভাবে সম্পর্ক থাকতে হবে। If you're not in that relationship, যদি সেই সম্পর্কে না থাকি, you can't cast your cares on him. আর তাহলে তা আমরা ভাবনার ভার তার উপরে ফেলে দিতে পারি না। Look at verse 8. 8 পদ দেখি, Be sober, be vigilant, বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, because your adversary, the devil, walks around like a roaring lion, seeking whom he may devour. তোমাদের বিপক্ষ দিয়া বল, গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। Resist him, steadfast in the faith. তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। What does this passage say? এই বার্তা কি বলছে? It says Satan exists বলছে যে শয়তানের উপস্থিতি আছে and he's watching. এবং সে রক্ষা করছে, He has demons that are watching you. এবং শয়তানের আরো প্রেতাত্মা দূতগণ আছে, তারাও দেখছে। And what he's looking for সে দেখছে is a careless moment. সেই সুযোগের অপেক্ষায় আছে আমরা যেখানে যত্নশীল না, অবহেলা করছি। যেখানে On the way over here, এইখানে আসার সময়ে I watched a nature documentary. একটা প্রকৃতির একটা ভিডিও দেখছিলেন। I was watching a large cat, like a jaguar, but different. একটা বড় বিড়াল, মানে বড় চিতাবাঘ বা এরকম, And he was stalking an animal larger than himself. এবং সে তার থেকে বড় একটা জানোয়ারকে, পশুকে সে আক্রমণ করবে, খাবে, শিকার করার জন্য সে পায়তারা করছিল। What he needed এবং তার প্রয়োজন ছিল was for that animal to be careless. যখন সে পশুটি যত্নশীল ছিল না তখন, The carelessness of the animal would be an opportunity for the cat. এবং যখনই ওই পশুটি যত্নশীল না তখনই, That's a lesson for us. সেটাই আমাদের জন্য শিক্ষা। So the verse says, be sober and pay attention. আমাদের এই পদ বলছে যে আমরা জাগ্রত থাকি এবং সজাগ থাকি। Don't let your guard down. আমাদের কোনোভাবে যেন আমরা দুর্বল না হই, Don't become careless. আমরা যেন যত্নশীল থেকে সরে না যাই, অযত্নশীল না হই। So let me summarize what I'm saying today. আমরা এখন উপসংহার যাই। I'm saying that we need to love manna. আমি বলতে চাই আমাদের মান্না ভালোবাসতে হবে। We're going to have to go after it every morning. আমাদের প্রতি সকালে এই মান্নার পেছনে ছুটতে হবে। You could only collect manna before the sun came up. এই সূর্য ওঠার আগেই কিন্তু মান্না সংগ্রহ করতে পারেন। After the sun came up, the manna would melt. আর সূর্য ওঠার পরে কিন্তু মান্না গলে যাবে। And when God gives manna, যখন ঈশ্বর মান্না দেন it's good. তখন মিষ্ট। It's like bread with honey and oil. এটা সেই তেলযুক্ত মধুযুক্ত রুটি। But if you're not careful, যদি আমরা যত্নশীল না হই, you'll get tired of it. আমরা এই জন্য খুবই পরিশ্রান্ত থাকবো। Because it says the same thing over and over and over. এই কথা বারে বার এই বলা হয়েছে। You want some variety, আপনার অনেক বৈচিত্র্য দরকার আছে, something else to eat. অন্যান্য কিছু খাবার দরকার আছে, But this is what you need. কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। And if you love it, যদি ভালোবাসেন, it'll take you to Canaan. এইটা আপনাকে কনানে নিতে নেবে। But if you don't like the bitter parts, যদি তিতা অংশ পছন্দ না করেন, God won't force you to eat it. ঈশ্বর আপনাকে জোর করবে না ওইগুলি খাওয়ার জন্য। And you will wander away from the truth. তাহলে আপনি সত্য থেকে
বিচলিত হবেন। So don't forget the 3 sweet verses. আমরা ভুলে না যাই তিনটি মিষ্টি যুক্ত That God will help us. ঈশ্বর আমাদের সাহায্য করবেন, He'll give us perfect peace. তিনি আমাদের পবিত্র শান্তি দেবেন, He'll give us rest for our souls. আমাদের মনের আত্মার শান্তি দেবেন। And if we're willing and obedient, যদি আমরা ইচ্ছা করি তার বাধ্য থাকতে, the manna will always taste good. মান্না সবসময় স্বাদযুক্ত হবে। Amen. আমেন।